আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি বাইটস। আজকে আমি আপনাদের দেখাবো পুরান ঢাকার অন্যতম জনপ্রিয় খাবার বিফ তেহারি রেসিপি। আজকের রেসিপিটা একদমই পুরান ঢাকার স্টাইলে করা। যাদের কাছে পুরান ঢাকার বিফ তেহারি ভালো লাগে তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 2 কাপ পরিমাণে সরিষার তেল। এই রেসিপিটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর তেলের ভিতরে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে রাঁধুনি তেহারি মসলা। এবার এর মধ্যে দিব 3 কাপ পরিমাণে আদা রসুন বাটা। সবকিছু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি যোগ করব। পানিটা ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে টক দই। টক দইটা ভালো করে মিশিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। হালকা নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 কেজি পরিমাণে ছোট করে কাটা গরুর মাংস। মশলার সাথে গরুর মাংসটা ভালো করে মিশিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো 6-7টা কাঁচামরিচ। তারপর এর মধ্যে দিয়ে দেবো 7-8 পিস কিউব করে কাটা আলু। আপনারা চাইলে আলুটা তেলে হালকা ভেজে নিতে পারেন। সবকিছু ভালো করে মিশিয়ে মাংসটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদমই লোতে রাখবো। 5 মিনিট পর ঢাকনা ওঠালে দেখা যাবে মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। হালকা করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে মাংসটা হালকা নেড়েচেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাংসটা প্যানের সাথে নিচ দিয়ে লেগে না যায়। প্রায় 25 মিনিট পর ঢাকনা ওঠালে দেখা যাবে পানি শুকিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ছাঁকনি চামচের সাহায্যে মাংসটা ছেঁকে অন্য পাত্রে উঠিয়ে রাখবো। মাংসের এই গ্রেভিটা দিয়েই আমাদের বাকি প্রসেস শুরু করব। সেই একই পাত্রে এবার আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পরিমাণে পোলাওর চাল। একই পাত্রে চালটা রান্না করার মূল কারণ হচ্ছে মাংসের গ্রেভিটা চালের ভিতরে যাতে ভালো করে ঢোকে। সবকিছুর সাথে চালটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। 5 মিনিট চালটা কষিয়ে এরপর এর মধ্যে অ্যাড করব 6 কাপ পরিমাণে গরম পানি। যারা নতুন রান্না করে তারা অনেকেই জানে না পোলাওর চালে সঠিক কতটুকু পরিমাণে পানি দিলে পোলাওর চালটা সুন্দর ঝরঝরে হয়। তাদের বলবো আপনারা যেই কাপ দিয়ে 1 কাপ পরিমাণে চাল নেবেন সেই কাপ দিয়েই 2 কাপ পানি দিবেন। এভাবেই 2 কাপ চাল নিলে 4 কাপ পানি দিবেন। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম হাইয়ে রাখবো। এবারে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। পানিটা ভালো করে বলক হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। 5 মিনিট পর পানিটা চালের সাথে ভালো করে মিশে গেলেই আমরা এর উপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনার ছিদ্রটা আমরা একটি লবঙ্গের সাহায্যে বন্ধ করে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি চালগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। তারপর আবারও ঢাকনাটা দিয়ে দেব। চালটা 50% মতো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সেই তুলে রাখা গরুর মাংসগুলো। এবারে মাংসগুলোকে চালের সাথে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর উপর ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য দমে বসাবো। 5 মিনিট পর পর ঢাকনা সহ প্যান ঝাঁকিয়ে নিচেরগুলো উপরে দেব। এতে করে মাংসগুলো চালের সাথে ভালো করে মিশিয়ে এবং চালটা পারফেক্টলি সিদ্ধ হয়। প্রায় 30 মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে মাংসগুলো চালের সাথে ভালো করে মিশে গেছে আর চালটাও 100% সিদ্ধ হয়ে গেছে। হাতে নিলেই বোঝা যায় কতটা ঝরঝরে এবং পারফেক্টলি সিদ্ধ হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের পুরান ঢাকার স্টাইলে বিফ তেহারি। এর ঘ্রাণটা এত মারাত্মক যে আপনি শুধু এর স্বাদের নয় এর ঘ্রাণেরও প্রেমে পড়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।